আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসছি। এখন আমি ডিম রান্না করব, ডিম বোনা করব। আর সাথে কি করব আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু কমেন্টে করে জানাবেন। দেখতে থাকেন আমার ভিডিওটা। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দিয়েছি তেলের ভিতর দিয়ে। এখন হলুদ মরিচ দিচ্ছি, সাথে লবণও দিয়েছি, দিয়ে ভালো করে তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এখন যখন তেলটা উপরে উঠছে ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমার ডিম বোনা কমপ্লিট। দেখেন কত লোভনীয় দেখা যাচ্ছে। আর এখানে হলো আমি বেগুন ভাজতেছি, ভর্তা বানাবো, সেজন্য একটু বেগুনটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেগুন ফ্রাই করা এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এরপরে টমেটো সিদ্ধ করে নিয়েছি। টমেটো একটু হালকা তেলের ভিতরে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আর বেগুনটা তো ভাজি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে শুকনো মরিচ আর লবণ একসাথে দিয়ে করে নিয়েছি। করে নিয়ে এখন দেখছেন এই টমেটোর কালারটা কত সুন্দর ইয়াম্মি লাগছে। আর এখানে রসুন পেঁয়াজ একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে একসাথে করে ভালো করে মরিচটা মিহি করে নিতে হবে। যত মরিচটা মিহি করে নেবে তত ভর্তাটা খুব টেস্ট হবে। সেজন্য ভালো করে লবণ মাখাইয়া মিক্স করতে হবে। লবণটা মাখাইলে কি হয়, তাড়াতাড়ি মরিচটা মাখানো যায়, একজাস্ট মিহিন হয়ে যায়। আর লবণ ছাড়াটা দিলে সহজে মরিচটা মিহি হতে চায় না, সেজন্য লবণটা দিয়ে মিহি করে নিলাম। দেখছেন? আর যে যতটুকু পরিমাণ ঝাল খাবেন ততটুকু পরিমাণ মরিচ দিবেন। আমি আবার একটু ঝাল খাই বেশি, সেজন্য মরিচও দিয়েছি বেশি। দিয়ে এখন রসুন পেঁয়াজটা দিয়ে মাখাই নিচ্ছি। ভালো করে মরিচের সাথে আবার মাখাই নিতে হবে। মাখানো শেষ। এখন আমি বেগুনটা দিয়ে আবার মাখাচ্ছি। আবার মরিচ পেঁয়াজের সাথে বেগুনটা ভালো করে দিয়ে মাখাইয়া সুন্দর করে মাখাই নিতে হবে। যত মাখানটা সুন্দর হবে, মিক্স করাটা সুন্দর হবে, ততই ভর্তাটা খাইতে ইয়াম্মি লাগবে। সেজন্য ভালো করে আপনারা মাখাই নেবেন। মাখানো শেষ। এখন আমি টমেটোটা মাখাচ্ছি। টমেটোটা মাখাচ্ছি। এখন টমেটোটাও আবার ভালো করে সবগুলোর সাথে অ্যাডজাস্ট করে মাখিয়ে নেব। সরি, আমাদের এখানে পুষ্কুনির ভিতরে মেশিন লাগাইছে, তো পানি করতেছে, মাছ ধরতেছে, সেই জন্য একটা শব্দ আসতেছে, কিছু মনে করবেন না, পুরা সরি। দেখছেন, ভর্তাটা যত মাখাবেন ততই কালারটা ইয়ামি লাগবে। খুব লোভনীয় লাগছে। আমার তো মনে হচ্ছে জিভে পানি আসতেছে, এখনই খেয়ে নিই। আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কেমন লাগতেছে ভর্তাটা।
আমার জিভে পানি আসছে। আপনাদের কার কার জিভে পানি আসছে দেখেন। আমার জিভে পানি আসছে দেখে আমি আবার দেখছেন আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি খাবারও খেয়ে নিতেছি। খুব মজা হয়েছে ভর্তাটা। প্লিজ প্লিজ আপনারা আসলে এইভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন খাইতে। সেই জন্য আমিও খেয়ে নিতেছি। আর আমার অনেক অনেক ভালো লাগতেছে ভর্তাটা, অনেক টেস্ট হয়েছে। তো এই ভর্তাটা অবশ্য ঝাল, যত ঝাল খাবেন ততই টেস্ট লাগবে।